গল্পে টুইস্ট লাগবে না, নাহলে প্রবলেম বড় হয়ে যাবে তো। রেডি? Fuck you. গট। তাণ্ডব তাণ্ডব তাণ্ডব, চারিদিকে এখন শুধু তাণ্ডব নিয়েই আলোচনা হচ্ছে। নেট দুনিয়া থেকে শুরু করে সিনেমা পাড়ায় তাণ্ডবের আমেজ যেন শেষই হচ্ছে না। এছাড়া সিনেমা মুক্তির আগে থেকেই আমরা শুনে আসছি এই সিনেমার বাজেট নাকি ৩৫ কোটি টাকারও বেশি, যা বাংলা ছবির ক্ষেত্রে অকল্পনীয়। আর এত টাকা বাজেটের একটি সিনেমায় কেমিও দিতে সিয়াম নিশো কে কত পারিশ্রমিক নিল সেটা জানার আগ্রহ আমাদের সবারই কম বেশি রয়েছে। তাই আজকের তাণ্ডব সিনেমায় তাদের দুজনের পারিশ্রমিক নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ফাক মানে? ফাক! শুরুতেই আসা যাক সিয়াম আহমেদের চরিত্র নিয়ে। তিনি এখানে অভিনয় করেছেন একটি বিশেষ কেমিও চরিত্রে, যার নাম আরমান মনসুর। সিয়ামকে আমরা অন্য ৮-১০টা সিনেমাতে যেমনটা দেখেছি, তার চেয়ে এই সিনেমায় তাকে অন্যরকম লেগেছে। তাকে দেখা গেছে বাম চোখের সমস্যাযুক্ত একটি স্মার্ট ও ভয়ঙ্কর লুকে, আর তার এই লুকের কারণেই বেশ প্রশংসা কুড়াচ্ছে। সিয়াম আহমেদের আরমান মনসুর চরিত্রের কেমিও ছিল প্রায় ৪০ সেকেন্ড, আর এই ৪০ সেকেন্ড অভিনয় করার জন্য পারিশ্রমিক নিয়েছেন ৪০ থেকে ৫০,০০০ টাকা। দর্শক, এরপরে দেখবেন তাণ্ডব সিনেমায় অভিনয় করে আলোচনায় আসা সুরঙ্গ মাসুদ অর্থাৎ আফরান নিশো। তাণ্ডবের এক মুহূর্তের কেমিওতে দেখা যায় আফরান নিশোকে, যেখানে সে প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়ে যায়। সিনেমা হলে আফরান নিশোর অনবদ্য অভিনয় দেখে সবাই আরো বেশি অভিভূত হয়েছেন। কেমিওটা একবারে সেরা ছিল, সবথেকে ভালো কেমিও দিছে হচ্ছে নিশো। সুরঙ্গের কেমিও দিছে মানে ওরফে মাসুদ আর কি, সেই কেমিও আফরান নিশো তো ফাটাই দিছে। নিশো ক্যারেক্টার জোস। আফরান নিশোর এই মুভিতে দেখতে পারবো, ওইটা আমরা কখনো ভাবিই নাই। মাসুদ পুরো ছাদা করে দিছে জায়গাটা। আর এই চরিত্রে অভিনয় করার জন্য আফরান নিশো পারিশ্রমিক নিয়েছেন ৩০ থেকে ৪০,০০০ টাকা। জায়গায় জায়গায় ছাদা করে দিব, ঘুমাইতে পারবি না। তো দর্শক, এই ছিল আজকের আয়োজন। তাণ্ডব সিনেমার কেমিওতে কি সেরা ছিল, বা কার কেমিওটা আপনার কাছে বেশি ভালো লেগেছে? Fuck you. আফরান নিশো নাকি সিয়ামের, তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।